ছুটি দিবে না, আমার জন্য মনে করে আরেকজনকে নিয়োগ দিবে, আমাকে বাতিল করে দিয়ে। উনি আমাকে বলছে যে কেন তো আপনি হচ্ছে প্রেগনেন্ট হলেন। আমরা সারা বাংলাদেশ থেকে প্রতিটি সরকারি দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তর থেকে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীগণ চতুর্থ দিনের মতো আজকে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের একটাই দাবি, প্রতিটি সরকারি দপ্তর, অধিদপ্তর এবং পরিদপ্তর ঠিকাদার মুক্ত করতে হবে। ঠিকাদার মুক্ত করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানের সাথে আত্মীয়করণ এবং রাজস্ব খাতে স্থানান্তরের এক দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে অনশন কর্মসূচি পালন করছি। প্রতিটি দপ্তরে আমাদের ওপর যে বৈষম্যগুলো ইতিমধ্যে হচ্ছে, আমরা প্রতিটি দপ্তরে, বিশেষ করে আমি যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আছি, আমরা প্রতিনিয়ত 24 ঘন্টা শ্রম দিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানকে ভালোবেসে এবং আমাদের প্রতিষ্ঠান কর্মকর্তা যারা আছে তাদেরকে ভালোবেসে আমরা 24 ঘন্টা শ্রম দিয়ে যাচ্ছি। বিনিময়ে আমাদেরকে পারিশ্রমিক বলতে ন্যূনতম শুধু একটা বেতন 11,500 টাকা বেতন ধরিয়ে দেওয়া হচ্ছে আমাদের হাতে। এই যে চরম বৈষম্য ঊর্ধ্বগতির বাজারে, এই বৈষম্য নিয়ে আমরা বৈষম্য থেকে বাঁচার উদ্দেশ্যে আজকে আমরা এই ঠিকাদারি প্রথা বাতিলের লক্ষ্যে এই জাতীয় প্রেস ক্লাবে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। আমি একটা প্রেগনেন্ট, বুঝছেন, এখনো প্রেগনেন্ট। আমি আমার অফিসে বলছি ঠিকাদারকে যে আমার প্রেগনেন্টের জন্য ছুটি দিতে, কিন্তু আমার প্রেগনেন্টের জন্য ছুটি দিতে বলছে আপনাকে যদি প্রেগনেন্টের জন্য ছুটি দিই আপনার জায়গায় আরেকজনের নিয়োগ দেওয়া হবে আর এবং আমাকে বাতিল করে দেওয়া হবে। কিন্তু আমরা ঠিক মতো বেতন পাই না, মাসের বেতন মাসে পাই না, বোনাস পাই না, ভাতা পাই না। আমরা অফিসেও নির্যাতিত, আমাদের কোনো কাজ নেই। এই বেতন দিয়ে কি চলে? আমাদের 16,000 টাকা মাত্র বেতন, কিন্তু আমাদের চলে না। আমি একটা প্রেগনেন্ট নিয়ে ছুটি চাইছি অফিসের জন্য, আমাকে ছুটি দেয়নি, একদিন ছুটি দিবে না, আমাকে ছুটি দিবে না, মাতৃকালীন কোনো ছুটি দিবে না, আমার জন্য মনে করে আরেকজনকে নিয়োগ দিবে, আমাকে বাতিল করে দিয়ে। আমি ফোন দিয়েছি যে আমার জায়গায় প্রয়োজনে আমার হাজব্যান্ড ডিউটি করুক, আমি তবুও 6 মাসে ছুটি কাটাই, কিন্তু তিনি বলছে কি না তোমার জায়গায় তোমার হাজব্যান্ড কেন, তোমার জায়গায় আরেকজনকে নিয়োগ দেবো, তোমার তো চাকরি থাকবে না, তুমি কেন মাতৃকালীন বাচ্চা হলে, মানে আমার বাচ্চা হওয়াটা উনি আমাকে বলছে যে কেন তো আপনি হচ্ছে প্রেগনেন্ট হলেন। তাহলে একটা মেয়ের কি অধিকার নেই বাচ্চা হওয়ার জন্য? চাকরি করলে কি সেই মেয়ে কি বাচ্চা হবে না? তারা বলছে কি কেন আপনি জানেন না মাতৃকালীন ছুটি নাই এখানে? তারা এভাবে আমার সঙ্গে কথা বলছে। কেন আমরা কি দাসপ্রথা থেকে মুক্ত হতে পারি না? একটা মেয়ের কি অধিকার হতে পারে না? আমাদের নিয়মিত কি আমরা বেতন বোনাস পাই না? একটা সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদার আমাদের মিথ্যা কথা বলে ঢুকাইছে, সবার থেকে গাদ্দারি করে টাকা নিয়ে। আমরাও কিন্তু সবাই শিক্ষিত ছেলে মেয়ে, কেউ কিন্তু মূর্খ না, সবাই শিক্ষিত, কিন্তু আমাদের মিথ্যা কথা বলে এখানে ঢুকায়। এখন দেখি যে আমাদের বেতন নেই, বোনাস নেই, ঠিক মতো মনে করেন এক একজনের যদি নিয়মিত বেতন না আসে তাহলে সে কেমনভাবে চলতে পারে? এখন আমরা মনে করেন সব কিছু থেকে দাসপ্রথা থেকে মুক্তি নিয়ে আমাদের স্ব প্রতিষ্ঠানে আমাদের ঠিক মতো বেতন বোনাস ভাতা দিয়ে আমাদের স্ব প্রতিষ্ঠানে রাখা হোক, এবং আমরা একটা মেয়ে মানুষ হিসেবে মাতৃকালীন ছুটি পাবো। আমাদের একটা মাতৃকালীন ছুটির যে একটা অ্যামাউন্ট, একটা বোনাস কিংবা ঠিকভাবে চলতে পারি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।